everyone, welcome to my new recipe vlog, ইউনিক রেসিপি ব্লগ। তো এখানে আমি আজ একটা অনেক মজার রেসিপি বানাবো। তো দেখার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে কিন্তু। তো ইউনিক রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছোটো ছোটো মাছ কেটে ধুয়ে অনেক ভালো করে ধুয়ে নিয়ে রেডি করেছি। তো এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, তারপরে পেঁয়াজ বাটা, আরও দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তারপরে এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তারপরে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। তো এখন সরষের তেল দিয়ে সব কিছু মিলিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। তারপরে এখন আমি ভালো করে মাখিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। এখন আমি দিয়ে দিব গরম তেলে। তো এখানে মাছ জাল করা অলরেডি হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তো নামিয়ে নেওয়ার পরে যেটুকু পরিমাণ ঝোল ছিল সেখানে আমি আলু কুচি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় কড়াইতে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে রাখা টমেটো কুচি। অল্প অল্প করে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়া কুচি। তারপরে দিয়ে দিব একটুখানি লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন লাড়াচাড়া করে সব মিক্স করে দেব। এখানে আমার শাক ধোয়া হয়ে গেছে 100%। ভালো করে ধুয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর এখানে কয়টা ডাটা রেখেছি, দেখো ডাটা খেতে আমার অনেক ভালো লাগে, তাই আমি কয়টা ডাটাও রেখেছি রান্নার জন্য। তো এইটা এখন শাক দিয়ে দিব। ডাটাগুলো আগে দিব। পরে তুলে রাখা ছোটো ছোটো মাছগুলো দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি, আগে থেকেই দিলে গলে যাবে, তার জন্য আমি তুলে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে, দিয়ে ভালো করে ঢেকে 20 মিনিটের মতো রান্না করে নেব। তো এখানে আমার 20 মিনিট পরে রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব।